হ্যালো এভরিওয়ান, এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আপনার সবাই কেমন আছে? আমি খুবই ভালো। যেহেতু আমাদের ঘরে মনসা পূজা হবে, তার জন্য চান টান শেষ করে চলে গেলাম, গিয়ে সব কিছু সেট করে দিলাম। তারপর আমি সেট করে বসে পড়লাম ফল কাটার জন্য। তার আমি এদিকে ফল কাটছি, আর এদিকে কাকুমণি সব কিছু রেডি করছে আলপনা দিয়ে। তা আমি কিছু আলপনা দিয়ে কাকুমণিকে সাহায্য করে নিলাম। তো এই যে কেমন হয়েছে আমাদের আলপনা অবশ্যই জানাবে। তারপর আমি ঘরটা বসিয়ে দিলাম, সঞ্জমের ঘর, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে। সঞ্জমের ঘর বসিয়ে এই যে কত সুন্দর ফুল দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে ফুলগুলো। তারপর আমাদের কিছুক্ষণ দরজা লাগিয়েছিলাম। তারপর কমপ্লিট হওয়ার পর আমি নবীটা ছাড়িয়ে নিচ্ছিলাম, কারণ এটা দিয়ে সবাই উপোস ভাঙবে। চালানোর পর এই যে সবার জন্য আমি প্রসাদটাও বেড়ে ফেললাম। তারপর এদিকে সবাই আমরা বসে প্রসাদটা খাচ্ছিলাম, এই দেখতে পাচ্ছ। আমিও বসে খাচ্ছিলাম। তারপর আমাদের বিকেল দিকে আমাদের বিশ্বজি মা এসে গেছেন। তারপর যেহেতু জন্মাষ্টমী ছিল, তার জন্য কৃষ্ণদেরকে সাজানো হয়েছে আমার, এই দেখতে পাচ্ছ। তারপর এদিকে সন্ধ্যার সময় কৃষ্ণকে স্নান করিয়ে দিচ্ছিলেন। তারপর নবীরটাও লাগানো হয়েছিল গোপালের, যেহেতু। তারপরে এই যে আমি সব কিছু রেডি করছিলাম সন্ধ্যার সময়, যেহেতু আমাদের এটা নিয়ম আছে, সন্ধ্যার সময় টিকা দিতে হয়। যেমন মেয়েদেরকে দেওয়া হয়, সেই বিশ্বজি মাকেও দিতে হয় টিকা। তার জন্য আমি সন্ধ্যা, যেটাকে বলে, এটা দিয়ে টিকা দিয়ে দিলাম। দেওয়ার পর ধান দুর্বা দিয়ে আর্গা হচ্ছে। আগানোর পরের দিকে আমরা বই পড়তেও বসে পড়ব, যেহেতু অধিবাস দেওয়া হচ্ছে, অধিবাসের গানটাও গাইতে হবে। তাই আমরা অধিবাস দিয়ে দেব গান গেয়ে। আপনার কে কোথাতে যাচ্ছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপর আমরা বই পড়লাম, বসে পড়লাম বই পড়ার জন্য। যেহেতু আমাদের 3 দিনের পুজো থাকে, একদিন সঞ্জনের ঘর বান হয়, পরের দিনও পুজো হয়। চাঁদের পুজো যেটা আছে, ওই দিন আমরা সবাই মিলে অঞ্জলি নিয়ে নিই। তা আপনাদের কার নিয়ম আছে এই যে 3 দিনের পুজো? কেউ তো একদিনে শেষ করে ফেলে। আমাদের যেহেতু 2 দিনে 3 দিনের পুজো আছে, আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর কেমন হয়েছে সেটা জানাতে কিন্তু ভুলবেন না। কাকা করে পুজো চলছে বা হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই।